রমজানুল মুবারকের গুরুত্ব এবং ফজিলত নিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ জুমায় তিনি বক্তব্য দিলেন মসজিদে। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের মাঝে ছায়াদান করেছে, তোমাদের মাঝে উপস্থিত হয়েছে, তোমাদের নিকটবর্তী হয়েছে এমন এক মাস, যেই মাসটা হচ্ছে সবথেকে মহান একটা মাস। রাসূল বললেন, শাহরুন মুবারাকুন, এই মাসটা হচ্ছে বরকতময় মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে একটা রাত আছে, যে এক রাত্রিতে কোনো মানুষ যদি ইবাদত করে 1000 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেন। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এই মহান মাস তোমাদের সামনে সমাগত। আমার ভাইয়েরা, রমজানুল মুবারকের দ্বিতীয় ফজিলত হচ্ছে রমজান মাস সমস্ত মাসের নেতা। ওহুয়া শাহরুস সাইয়্যিদ, সমস্ত মাসের নেতা হচ্ছে রমজান মাস। সমস্ত মাসকে যদি এক পাল্লায় দেওয়া যায়, আর রমজান মাস এক পাল্লায় দিলে রমজানের পাল্লাটাই বেশি ভারী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার পাহাড়পুরের মুসলমানেরা, রমজান শব্দের বিশ্লেষণ আছে 3 নম্বর ফজিলত। রমজান শব্দটা একটু যদি আমরা চিন্তা করি, রাতে রহমাতুল্লাহ, রমজানে কয়টা অক্ষর আছে? র, মিম, দদ, আলিফ, নুন, প্রত্যেকটা অক্ষরের উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। রাতে রহমত, আল্লাহ রাব্বুল আলামিন পুরা মাসব্যাপী এত রহমত নাজিল করেন, যা অন্য কোনো মাসে এত রহমত আল্লাহ নাজিল করেন না। আমরা উত্তরবঙ্গের মানুষ, আমাদেরকে মফিজ বলা হচ্ছে কিনা? আমরা নাকি মফিজ, অথচ ভোটের আগে কিন্তু মফিজ ছিলাম না। আমাদের কেউ কি মফিজ বলছিল? তখন আমাদের নেতাকর্মী ভোট চাওয়ার জন্য ভোটারের পা ধরেছে, হাত ধরেছে, ভোটারদের চা পান বিড়ি সিগারেট সব খাওয়াইছে। তখন কিন্তু সোনার হরিণের মতো দাম ছিল। এখন উত্তরবঙ্গের মানুষ মফিজ হয়ে গেছে। তো এক লোককে সাংবাদিক প্রশ্ন করছে, ভাই রংপুরের মানুষকে মফিজ বলা হয় কেন? তখন উনি বলছেন, মফিজ মানে দুলাভাই। মফিজ মানে কি? মফিজ মানে দুলাভাই। আর কোনো উত্তর আছে? আর কোনো উত্তর নেই, এটাই যথেষ্ট। আমাদেরকে মফিজ বলেন আর যাই বলেন, আমরা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, তা উত্তরবঙ্গের মানুষ প্রমাণ করেছে। কথা বলেন ঠিক কি না? উত্তরবঙ্গের মানুষ, তারা আলেমকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনের বিধানকে ভালোবাসেন, আল্লাহর আইনকে পছন্দ করেন। তার প্রমাণ তারা 12ই ফেব্রুয়ারি দিয়েছে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার মানুষ, দুনিয়ার মিডিয়া, দুনিয়ার তথাকথিত কিছু নেতা নেত্রী আমাদেরকে মফিজ বলুক, যাই বলুক না কেন, আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা মুসলিম হিসাবে আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হওয়াটাই আমাদের কাছে জীবনের সবথেকে শ্রেষ্ঠ পাওনা। কথা বলেন ঠিক কিনা? এজন্য মন ক্ষুণ্ণ করার সুযোগ নাই, মন খারাপ করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে আগামী দিনে চান, তিনি আমাদেরকে পরিচালিত করবেন। এবং এই নির্বাচনের মাধ্যমে আপনারা জানেন, জনাব তারেক রহমান ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা বিগত 55 বছরে কেউ করে নাই। তিনি সরকার গঠন করার আগেই ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের বাসায় এবং নাহিদ ইসলামের বাসায় কিন্তু গিয়েছেন। এটা বিগত সময়ে কোনো সরকার নির্বাচিত হওয়ার পর এমন মহৎ উদ্যোগ কেউ নেয়নি, এমন নজির কেউ স্থাপন করেনি। এই জন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। তিনি তার ম্যানিফেস্টোতে ইস্তেহারে ঘোষণা করেছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় নীতির আলোকেই তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। আমরা দোয়া করছি
আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে এবং তার সরকারকে আল্লাহর আইন অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়নিষ্ঠা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের আলোকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সনদের আলোকেই যেন তারা এদেশকে পরিচালনা করতে পারেন। আল্লাহ তাদেরকে সে তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, রমজানুল মুবারকের খুবই সংক্ষিপ্ত সময়ে আর বাকি আছে আমাদের মাঝে রমজান আসার। রমজান আসার আগেই পৃথিবীর বিভিন্ন দেশে রমজানকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরাও প্রস্তুতি নিচ্ছি রমজানকে স্বাগত জানানোর জন্য। আমরা বেশি করে চিনি, সেমাই, তেল এগুলো আমরা সবাই কিনে রাখতেছি, ঠিক কি না? কিন্তু সাহাবায়ে কেরামকে এই প্রস্তুতি নিতেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সালফে সালিহিন যারা, বছরকে দুই ভাগে ভাগ করতেন। বলুন তো, একটা বছরকে কয় ভাগে ভাগ করতেন? দুই ভাগে। রমজানের আগে 6 মাস আগে থেকেই, রমজান শুরু হওয়ার 6 মাস আগে থেকেই তারা রমজানের জন্য অপেক্ষা করতেন। কবে রমজান আসবে, কবে রোজা আসবে, কবে দল বেঁধে তারাবি নামাজ পড়ব, কবে একসাথে ইফতার করব, কবে সিহরি খাবো, কবে সে আনন্দঘন মুহূর্তটা চলে আসবে। আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর পরে 6 মাস রমজানের তারাবি, সিহরি, ইফতার, দান সদাকা, কোরআন তেলাওয়াত এগুলো কবুল হলো কিনা, এই জন্য তারা পরের 6 মাস আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এজন্য যদি আমরা রমজানের সবটুকু রহমত বরকত পেতে চাই, রমজানকে বরণ করার জন্য কিছু প্রস্তুতি আমাদের নেওয়া দরকার। 1 নাম্বার হচ্ছে আমাদের নিয়তটাকে পাকাপোক্ত করা। রমজানে 30টা রোজা, 30টা ইফতার, 30টা সিহারি, 30টা তারাবি আমরা আদায় করব। এই নিয়তটা করা যাবে ভাই? এই নিয়তটা করতে হবে। 2 নম্বরে রমজান পাওয়ার জন্য বেশি বেশি দোয়া করতে হবে। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমাদেরকে এখন সবথেকে বেশি করতে হবে। 3 নম্বরে পূর্ব পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমার ভাই, আপনি যখন একটা টিন শেড ঘর বানান, টিনের বাড়ি নির্মাণ করবেন, টিনের টাটি, টিনের ঘর, তখন কি রংপুরে ইঞ্জিনিয়ার আপনি ডাকেন? তখন কিন্তু এলাকার ছোটোখাটো মিস্ত্রি দিয়ে আমরা করি। কিন্তু যখন আপনি রংপুর শহরে 10 তলা বিল্ডিং করবেন, তখন কিন্তু আর গ্রামের মিস্ত্রি দিয়ে করেন না। আপনি শহরের নামি দামি ইঞ্জিনিয়ার তাকে ডেকে প্ল্যান পরিকল্পনা করে নেন। তার কারণ শহরের বিল্ডিং আর গ্রামের ঘর এক নয়। রমজানের ইবাদত, রমজানের গুরুত্ব আর ফজিলত অন্য মাসের থেকে কম না বেশি? সুতরাং রমজানের জন্য প্ল্যান পরিকল্পনা হতে হবে অনেক বড় এবং অনেক স্ট্রং। এরপরে 4 নম্বরে রমজানের প্রস্তুতির জন্য রমজানের ফাজাইল এবং মাসাইল জানতে হবে। রমজানের কি কারণে রোজা ভেঙে যায়, কি কারণে রোজা হারাম হয়, কি কারণে রোজা মাকরু হয়, কোন কোন কাজগুলো করলে রোজার ফজিলত থেকে বঞ্চিত হয়, এগুলো আমরা অনেকেই জানি না। আমি কোনো এক হালাকার মধ্যে তাবলিগ জামাতের এক বৈঠকে এটা আমি ওয়াকিয়া শুনেছি। এক মুরব্বী বয়ান করতেছিলেন, আর বয়ান শুনে তাহাজ্জুদের নামাজে একজন ওই জামাতের মুরব্বী হু করে কান্না করতেছিলেন। জিজ্ঞাসা করা হলো, মুরব্বী কেন কাঁদেন? তখন মুরব্বী বলতেছিল, তাবলিগ জামাতে আসার আগেই আমি 50 বছর থেকে নামাজ পড়ি, কিন্তু গোসলের ফরজ কয়টা এটা আমার জানা ছিল না। নাউজুবিল্লাহ বলবেন না? 50 বছর থেকে নামাজ পড়ে কিন্তু গোসলের ফরজটা জানে না। নামাজ তো হয়েছে ভাই? গোসল ছাড়া ওযু হবে, আর ওযু ছাড়া নামাজ হবে। সুতরাং কি কারণে রোজা ভেঙে যায়, কি কারণে রোজা মাকরু হয়, এই বিষয়গুলো জানা। রোজা যেরকম ফরজ,
এর জ্ঞান রাখাটাও ফরজ। আমার ভাইয়ের জন্য রমজানের ফাজাইল মাসাইল জানতে হবে। রমজানুল মুবারকে কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা থেকে রুখসত দিয়েছেন, তারা চাইলে রোজা নাও রাখতে পারে। যেমন যে সমস্ত মানুষ মুসাফিররা চাইলে রমজানের রোজা না রেখে পরবর্তীতে তারা কাজা আদায় করতে পারবেন। যে সমস্ত মায়েরা গর্ভবতী অথবা দুগ্ধপোষ্য সন্তান দুধ পান করান বাচ্চাকে, ওই মা যদি মনে করেন যে আমি রোজা থাকলে আমার সন্তান ক্ষতিগ্রস্ত হবে, দুধ পাবে না, এরকম যদি ভয় থাকে, তাহলে ওই মা রোজা কাজা করে রমজানের পরে আবার সেগুলো কি করতে হবে? আদায় করতে হবে। এমন বৃদ্ধ হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, রোজা রাখলে মারা যেতে পারেন, এরকম যদি কেউ থাকেন তাহলে তিনি ফিদিয়া দেবেন। আমার মা বোনদের যে সময় মাসিক চলে, যারা অপবিত্র হয়, এই সময়টাতে তারা রোজা রাখবেন না। কিন্তু যে কয়টা রোজা নষ্ট হবে আপনার ঈদের পরে, এই রোজাগুলো কি করতে হবে? কাজা করতে হবে। এই রকম কিছু ব্যক্তিকে ইসলাম রুখসত দিয়েছে, এগুলো জানতে হবে। এর বাইরে দেখবেন রমজান মাস আসলেই কিছু মানুষের পেটের ব্যথা বেশি হয়, গ্যাস বেশি হয়, এরপরে ডায়াবেটিস বাড়ে, হাই প্রেশার হয়। হুজুর কি যে সমস্যা জানেন, খুব পেট ব্যথা, কি করা যাবে? দেখবেন এগুলো অজুহাত দিয়ে রোজা থাকে না। আচ্ছা বলেন তো, আসলে আপনার পেটের ব্যথা ডায়াবেটিস রমজানে বাড়ে নাকি অন্য মাসেও বাড়ে? এটা আল্লাহ পাক জানেন কি জানেন না? আমার ভাইয়েরা, এরপরে 5 নম্বরে রমজানের প্রস্তুতির জন্য যে কাজটা করতে হবে, বিগত রমজানে যদি কারো রোজা কাজা হয়ে থাকে, কোনো মানুষের রোজা যদি নষ্ট হয়ে থাকে, তাহলে এই রমজান আসার আগেই এই কাজা রোজাগুলো আদায় করার দরকার আছে না নাই? আদায় করতে হবে। 6 নম্বরে রমজানুল মুবারকের প্রস্তুতির জন্য যে কাজটা করতে হবে, বেশি বেশি দাওয়াতি কাজ করতে হবে। মানুষের বাড়িতে বাড়িতে গিয়া রোজার ব্যাপারে মানুষকে উৎসাহিত করতে হবে, ইনকারেজ করতে হবে। অনেক মা বোন আছেন, অনেক বাবা মা এমন আছেন, সন্তান এসএসসি পরীক্ষা দেবে, সন্তান ছেলে মেয়ে স্কুল মাদ্রাসায় পড়ে, সিহরি রান্না করার সময় মা শব্দ করে না, খাওয়ার সময় আস্তে আস্তে শব্দ করে, যেন আমার ছোট্ট মেয়েটা টের না পায়, আমার ছোট্ট মেয়ে রোজা রাখিলে তার স্বাস্থ্য নষ্ট হবে। এরকম মা বাবা এলাকায় আছে নাকি নাই? বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা দেখতে চাই এই ঘোষণা তিনি কতটুকু বাস্তবায়ন করতে পারেন। যদি সত্যিকার অর্থে তিনি মুসলমানদের ভালোবেসে থাকেন, আল্লাহ রসুলকে ভালোবেসে থাকেন, কোরআনকে ভালোবেসে থাকেন, আমরা আশা করব বাংলাদেশের মানুষের জন্য এই রমজান উপলক্ষে যত রকমের পণ্য আছে, খাদ্য ভোগ্য পণ্য আছে, সেগুলোর উপরে তিনি দাম কমায় দেবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 7 নম্বরে রমজানের আগমন উপলক্ষে বেশি বেশি তওবা করা, গুনার কাছ থেকে ফিরে আসা। বিড়ি সিগারেট ধূমপান যারা করেন, আমার মুসলমান ভাইরা বিশেষ করে যারা ধূমপান করেন, ধূমপান ছাড়ার উত্তম সময় কিন্তু রমজান মাস। কথা বলেন না কেন? টানা 12, 13, 14, 15 ঘন্টা না খেয়ে থাকতে হবে। অনেক মানুষ এমনও আছেন এখানে থাকতে পারেন, দিনে 5-7টা সিগারেট লাগে, অনেকের 2-3 প্যাকেট সিগারেট লাগে। কথা বলেন, লাগে কি লাগে না? অনেক আছেন এরকম, এই যে 12, 13, 15 ঘন্টা একটানা না খেয়ে থাকার কারণে তারা ছেড়ে দিতে পারেন। আমি এই রমজানের আগের রমজানে একটা নিয়ত করেছিলাম, ভাবেন না হুজুর আবার বিড়ি খান নাকি? না, বিড়ি খাওয়া নয়, চা খাওয়ার অভ্যাস আছে, লাল চা খাই। তো নিয়ত করলাম, দেখি না রমজান মাসে চা না খেয়ে থাকা যায় কি না। যারা তারাবি পড়ায়, খতমে তারাবি পড়ায়, তাদের কিন্তু প্রচণ্ড রকমের গলার সমস্যা হয়, চা খেতে হয়। এরপরও নিয়ত করছিলাম চা পান করব না। বিশ্বাস করেন, পুরো রমজান মাসে একটা লাল চাও পান করি নাই। এজন্য আমি আমার যুবক ভাইদের বলবো,
যারা ধূমপাই তাদেরকে বলবো, রমজান মাসটা হচ্ছে গুনাহ থেকে বিরত থাকার ট্রেনিংয়ের উত্তম একটা সময়। আমার ভাইয়ের এখানে অনেক মুরব্বী আছেন যারা 50 বছর থেকে রোজা রাখেন, এরকম মুরব্বী নাই? কথা বলেন না কেন? আপনি 50টা রমজান পেয়েছেন, 50 বার পেয়েছেন, অথচ অনেক সাহাবায়ে কেরাম মাত্র জীবনে একবার রোজা পেয়েছিলেন। রসুল তো মাত্র 8 বার রমজান পেয়েছিলেন। অনেক সাহাবী শুধু 1 বছর রোজা পেয়ে তারা জান্নাতি মানুষে পরিণত হয়েছেন। অথচ আমরা 30 বছর থেকে রোজা রাখি। আমি বলি, যদি আমরা এক একটা বছরে এক একটা করে গুনাহ বাদ দিতাম, আমার তো মনে হয় 50 বছরে আমরা 50টা বড় বড় গুনাহ থেকে মুক্ত হতে পারতাম। আমরা দৈনন্দিন জীবনে কতগুলো গুনাহ করি। হয়তো আমরা মিথ্যা কথা বলি, হয়তো বা গীবত করি, হয়তো বা নামাজ কাজা করি, ওজনে কম দেয়। হিসাব করে দেখবেন 50-60টার উপরে গুনাহ কিন্তু আমরা কেউ, কথা বলেন, করি। যদি আপনি এক এক বছরে এক একটা করে গুনাহ বাদ দিতেন, আমার তো মনে হয় আপনি একটা জান্নাতি মানুষে পরিণত হতেন। এই জন্য নিয়ত করেন, আমি এই রমজানে আমার জীবনের অন্তত বড় বড় 10টা গুনাহ থেকে বেঁচে থাকবো, চিরতরে মুক্ত হব। এইভাবে নিয়ত করেন। 10টা রমজান পেলেই কিন্তু আমার তো মনে হয় জীবনের সব গুনাহগুলো মুক্ত হওয়া সম্ভব। তার মানে এমন মনে করে না হুজুর এই বছর কিছু গুনাহ বাদ দেব, সামনে বছর কিছু গুনাহ বাদ দেব, এরকম করা যাবে? সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার নিয়ত করতে হবে। বিরক্ত হচ্ছেন আপনারা? 8 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য 2টা গুনাহ থেকে বিরত থাকা, শিরকের গুনাহ আর হিংসার গুনাহ। হিংসা তো আমাদের এলাকায় নেই, আছে? হিংসা আছে। শিরক এবং হিংসা। শিরক কাকে বলে? মাজারে মান্নত করা। কি হালাল নাকি হারাম? কথা বলেন না কেন? মাজারে মান্নত করা শিরক। কত বড় কুলাঙ্গার! পীরের দরবারে আপেল নিয়ে যায়, পীরের দরবারে কমলা নিয়ে যায়, পীরের দরবারে হাদিয়ে নিয়ে যায়। বাড়িতে খোঁজ নিয়ে দেখেন সারা বছরে মাকে একটা শাড়ি কিনে দেয় না। পীরের দরবারে হাদিয়ে নিয়ে যায়, সারা বছরে মাকে 1 কেজি গরুর গোশত কিনে দেয় না, বাবাকে একটা লুঙ্গি কিনে দেয় না। বিশ্বাস করেন, এরকম পীরের দরবারে আপেল আর কমলা নিয়ে গিয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে মা আর বাবার মনকে রাজি খুশি করার দরকার আছে না নাই? 9 নম্বরে নফল সিয়াম পালন করা। রমজান আসার আগেই রসুল শাবান মাসে সবথেকে বেশি রোজা রাখতেন। 10 নম্বরে বেশি বেশি নফল সালাত, তাহাজ্জুদ, ইশরাক, চাস্ত, সালাতুল আওয়াবিন, এই নামাজগুলো বেশি বেশি আদায় করা। এই 10টা কাজ যদি আমরা করি তাহলে আমাদের রোজাটা সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রমজানুল মুবারকের প্রস্তুতির জন্য এই 10টা আমলের কথা আমি বললাম। এবার আপনাদের সামনে রমজানুল মুবারকের ফজিলত এবং গুরুত্ব নিয়ে কিছু কথা বলতে চাই। আমার মুসলমান ভাইরা, রমজানুল মুবারকের গুরুত্ব এবং ফজিলত নিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ জুমায় তিনি বক্তব্য দিলেন মসজিদে। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের মাঝে ছায়াদান করেছে, তোমাদের মাঝে উপস্থিত হয়েছে, তোমাদের নিকটবর্তী হয়েছে এমন এক মাস, যেই মাসটা হচ্ছে সবথেকে মহান একটা মাস। রাসূল বললেন, শাহরুন মুবারাকুন, এই মাসটা হচ্ছে বরকতময় মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে একটা রাত আছে, যে এক রাত্রিতে কোনো মানুষ যদি ইবাদত করে 1000 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেন। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এই মহান মাস তোমাদের সামনে সমাগত। আমার ভাইয়েরা, রমজানুল মুবারকের
দ্বিতীয় ফজিলত হচ্ছে রমজান মাস সমস্ত মাসের নেতা। ওহুয়া শাহরুস সাইয়্যিদ, সমস্ত মাসের নেতা হচ্ছে রমজান মাস। সমস্ত মাসকে যদি এক পাল্লায় দেওয়া যায়, আর রমজান মাস এক পাল্লায় দিলে রমজানের পাল্লাটাই বেশি ভারী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার পাহাড়পুরের মুসলমানেরা, রমজান শব্দের বিশ্লেষণ আছে 3 নম্বর ফজিলত। রমজান শব্দটা একটু যদি আমরা চিন্তা করি, রাতে রহমাতুল্লাহ। রমজানে কয়টা অক্ষর আছে? র, মিম, দদ, আলিফ, নুন। প্রত্যেকটা অক্ষরের উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। রাতে রহমত, আল্লাহ রাব্বুল আলামিন পুরা মাসব্যাপী এত রহমত নাজিল করেন, যা অন্য কোনো মাসে এত রহমত আল্লাহ নাজিল করেন না। মিমতে মাগফিরাতুল্লাহ, রাতে রহমত, মিমতে মাগফিরাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে এত অগণিত মানুষকে মাফ করেন, অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে নাজাত করেন, গুনাহ থেকে মুক্তি দান করেন, যা অন্য কোনো মাসে এত মানুষকে মাফ করা হয় না। রমাদান, র, মিম, দদ, দতে জিম্মাতুল্লাহ, জিম্মাতুল্লাহ। যারা রমজানে রোজা রাখে, তারা বিপরে ইফতার সিহারি করে, আল্লাহ বলেন ওই লোকগুলো আমার জিম্মায় চলে আসে, আমি তাদের নিরাপত্তার দায়িত্ব নিজে গ্রহণ করি। বলেন না সুবহানাল্লাহ। দতে জিম্মাতুল্লাহ, তারা আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহর নিরাপত্তায় চলে যায়। এতে আলিফ, এরপরে আলিফ উলফাতুল্লাহ। যারা রোজা রাখে, উলফাতুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে যায়, আল্লাহর ভালোবাসা লাভ করে। এরপরে সর্বশেষ নিয়ামাতুল্লাহ। র, মিম, দদ, আলিফ, নুন। নুনতে নিয়ামাতুল্লাহ। যারা রমজানে রোজা রাখে, আল্লাহ তাদের উপর রহমত এবং নিয়ামত নাজিল করে। সুবহানাল্লাহ বলবেন না? রমজানের প্রত্যেকটা অক্ষরের উলামায়ে কেরামে ব্যাখ্যা করেছেন। রাতে রহমত, মিমতে মাগফিরাত, দতে জিম্মা, এরপরে আলিফতে উলফাতুল্লাহ এবং নুনতে নিয়ামাতুল্লাহ। আল্লাহ এই করুণাগুলো, রহমত আর বরকতগুলো রোজাদারদের উপরে নাজিল করে দেন। রমজান শব্দের অর্থ হল জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া। কি জ্বালিয়ে দেয়? আমরা যখন কোনো আবর্জনা জমে যায়, ময়লা জমে যায়, সেখানে আগুন লাগিয়ে দিয়ে ময়লাগুলো পুড়িয়ে ফেলি। ঠিক একইভাবে সারা বছর আমরা যদি গুনাহ করি, জেনা করি, ব্যভিচার করি, নামাজ কাজা করি, মিথ্যা কথা বলি, গীবতার পর নিন্দা করি, সারা বছর গুনাহ করে যখন আমরা ক্লান্ত হয়ে যাই, রমজান যখন আসে, রমজান আসার মাধ্যমে রমজানুল মুবারক ওই গুনাহগুলো পুরে সারখার করে মানুষকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বানায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 4 নম্বরে রমজানের ফজিলত হচ্ছে রমজান মাস আসার আগেই 11 মাস ধরে জান্নাতটাকে সুন্দর করে সাজানো হয়। এই যে আজকের মাহফিল, একদিন আগে থেকে লাইটিং, ডেকোরেটিং, কত সুন্দর প্যান্ডেল করা হয়েছে, মঞ্চ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান আসার আগে থেকেই 11 মাস ধরে জান্নাতকে লাইটিং করেন, ডেকোরেটিং করেন, জান্নাতকে সাজান। সাজানোর পরে যেই রাত্রিতে রমজান আগমন করে, ওই দিন সন্ধ্যাবেলায় জান্নাতের মধ্যে একটা সুবাতাস বয়ে যায়, মৃদু বাতাস বয়ে যায়। ওই বাতাসটা যখন বয়ে যায়, জান্নাতের যারা হুরপরি, ওই হুরপরিদের শরীরের মধ্যে যখন এই বাতাসটা লাগে, তারা আল্লাহর কাছে বলে, আল্লাহ আজকে কি এমন ফজিলতের দিন, এত সুন্দর বাতাস তো আমরা অন্য কোনো সময় পাই না, এত সুন্দর মৃদু বাতাস কেন আজকে জান্নাতের মধ্যে বইতেছে। আল্লাহর পক্ষ থেকে বলা হয়, আজ রমজানের চাঁদ দেখা গেছে, আর রমজানের চাঁদ দেখার কারণে
জান্নাতের মধ্যে সুবাতাস বয়ে গেছে। জান্নাতের হুরপুরীর আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ রমজান মাস পাওয়ার পরে যারা রোজা রাখবে, তারাবি সিয়ার ইফতারি যারা করবে, গুনাহ থেকে যারা বেঁচে থাকবে, তাদেরকে তুমি আমাদের স্বামী হিসাবে কবুল করে নাও। আমার ভাইয়ের এত ফজিলত, যেদিন আমাদের আকাশে চাঁদ দেখা দেবে, জান্নাতের মধ্যেই সুন্দর মৃদু বাতাস বয়ে যাবে, আর জান্নাতের হুরপুরীরা আমাদেরকে পাওয়ার জন্য তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে। জান্নাতকে সাজানো হয় 11 মাস ধরে রমজানের আগমন উপলক্ষে। আমার ভাইয়েরা, এরপরে 5 নম্বরে রমজানের ফজিলত হল, হুজুর বলেন ফুতিহাত আবওয়াবুস সামা, যেদিন রমজান আগমন করে দুনিয়ার বুকে, রমজান যেদিন চলে আসে, আল্লাহ আসমানের সব দরজাগুলো খুলে দেন। ফুতিহাত আবওয়াবুর রহমান, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবুন নিরান, আর জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিস শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকল দিয়ে বেঁধে রাখা হয়। বলেন না সুবহানাল্লাহ। বলবেন হুজুর, শয়তান যদি বান্দায় থাকে, রমজান মাসে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, সাদাবাজি, মিথ্যা, খুন খারাপি হয় কি হয় না? তাহলে রসুল তো বললেন যে শয়তানকে বান্ধে রাখা হয়। যদি শয়তান বেঁধে রাখাই হবে, তাহলে তো অন্যায় কাজ হওয়ার কথা নয়। এর ব্যাখ্যা হলো, যারা মোটরসাইকেল ড্রাইভ করেন, মোটরসাইকেল চালান, একটা গাড়ি 80 মাইল বেগে চলছে, ওই গাড়িটা আপনি হঠাৎ করে ব্রেক করতে পারবেন? হঠাৎ করে ব্রেক করলে কি করবেন? উল্টে পড়বেন। তো যারা সারা বছর গুনাহ করে 180 মাইল বেগে আছে, গুনাহের গতিতে আছে 80 মাইল বেগে, হঠাৎ করে ব্রেক করলে কি গুনাহ বন্ধ হবে? না। এজন্য যারা সারা বছর গুনাহ করে, ওই গুনাহের গতিটা রমজানেও কিছুটা থাকে। কথা বলেন না কেন? ওই গতির কারণেই মূলত রমজানেও কিছু গুনাহ হয়ে যায়। কিন্তু রমজানে আল্লাহ বড় ধরনের কোনো বিপদ আপদ দেন না মানুষের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের কোনো ডিজাস্টার, ক্যালামিটি, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ মুসলমানদেরকে বাঁচায় দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রমজানের কোনো ব্যক্তি যদি, রসুল বলছেন রমজানের 6 নম্বর ফজিলত হলো, মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিন খায়রিন কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়াহু। আপনি অন্য মাসে নফল নামাজ পড়বেন, নফল নামাজের সওয়াব, মাগরিবের 2 রাকাত নফল পড়বেন, নফলের সওয়াব। কিন্তু রমজান মাসে যদি মাগরিবের 2 রাকাত নফল নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 রাকাতকে ফরজের মতো সওয়াব দান করে দেন। আল্লাহু আকবার। কি ফজিলতের মাস ভাই অপেক্ষা করছে। অন্য মাসের নফল রমজানে সেই নফল আদায় করলে কিসের সমান? ফরজের সমান। আর ফরজ আদায় করলে, একটা ফরজ আদায় করবেন রমজানে 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন। আমার মায়েরা, 7 নম্বরে রমজানটা হচ্ছে ওয়াশিং মেশিনের মতো। ওয়াশিং মেশিন কাকে বলে? যারা দেখছেন তারা বুঝবেন। মেশিনের মাধ্যমে কাপড় পরিষ্কার করে, এই পাশ থেকে ময়লা কাপড় আপনি ঢুকে দেবেন, আর এই পাশ থেকে সাথে সাথে শুকনা কাপড় একদম পরিষ্কার হয়ে বের হয়ে যাবে। ঢুকাবেন ময়লা কাপড়, বের হবে একদম পরিষ্কার কাপড়। ঠিক একইভাবে রসুল বলছেন, যারা পুরা মাসব্যাপী রমজানকে কাজে লাগাবে, সেহারি, তারাবি, ইফতার, দান সদাকা, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ নামাজ সব ঠিকঠাকভাবে আদায় করবে, রমজানে ঢুকবে তারা গুনাহ নিয়া,
আর রমজান থেকে ঈদের পরের দিন তারা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমন নিষ্পাপ হয়ে যায় ঈদের পরের দিন রোজাদার ব্যক্তিরা যেন আজকেই তারা মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে বের হয়ে আসলো। আমার ভাইয়েরা, 8 নম্বর ফজিলত হলো রমজানের। রাসূল বলেন ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমা, রমজানের প্রথম 10 দিন হলো রহমতের। প্রথম 10 দিন কিসের? রহমত। ওয়া আওসাতুহু মাগফিরাত, মাঝখানে 10 দিন হলো মাগফিরাত। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষের 10 দিন হলো জাহান্নাম থেকে মানুষকে মুক্তির 10 দিন। তার মানে হলো নাজাত কি শুধুমাত্র শেষ 10 দিনে করা হয় না। যেই দিন আকাশে রমজানের চাঁদ দেখা যায়, আপনার মা কবরে পড়ে আছেন, আপনার বাবা কবরে পড়ে আছেন, মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়ান। আহারে কত মুসলমান বছরে একদিন মায়ের কবরের পাশে দাঁড়ায় না, বাবার কবরের পাশে দাঁড়ায় না, মায়ের কবরটাকে সালাম দেয় না, বাবার কবরটাকেও সালাম দেয় না, বাবার কবরের খোঁজও নেয় না। এরকম ব্যক্তি এখানে আছে না নাই? মুসলমান, তুমি কি ছোটবেলার কথা ভুলে গেছ? তোমার মা এক রাত যদি না দেখতো, সারের হাট থেকে আসতে একটু দেরি হয়েছে, বাড়ির সবাই কিন্তু ঘুমিয়ে যায়, কিন্তু মায়ের চোখে কিন্তু ঘুম আসে না। সবার ঘরের দরজা বন্ধ হয়, মায়ের ঘরের দরজা বন্ধ হয় না। ওই দুঃখীর মা একবার দাঁড়ায়, একবার বসে, একবার ঘড়ির দিকে তাকায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ না জানি আমার ছেলেটা কোন বিপদের মধ্যে পড়ে গেছে, তুমি আমার সন্তানটাকে সুস্থ শরীর দিয়ে বাড়িতে ফিরিয়ে দাও। রমজান মাসে মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়ান। শুধু শেষের 10 দিনে আল্লাহ জাহান্নামীকে মাফ করেন না, সারা মাস ব্যাপী প্রত্যেক রাত্রিতে অসংখ্য জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আমার মুসলমান ভাইরা, রমজান মাসে মৃত্যু ব্যক্তিরা সব থেকে বেশি আনন্দিত হয়, খুশি হয়। তার কারণ পুরা মাসব্যাপী জাহান্নামের আযাব বন্ধ থাকে, জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। এজন্য রমজানে বেশি বেশি মায়ের জন্য, বাবার জন্য দোয়া করা, তাদের কবর জিয়ারত করা। 9 নম্বরে, রমজান হলো ডিসকাউন্টের মাস। রমজান কিসের মাস? ডিসকাউন্টের মাস। সানেরহাট বাজারে যদি কোনো কসাই ঘোষণা দেয় আগামীকাল রাত 3টার সময় গরুর গোশত বিক্রি হবে মাত্র 300 টাকায়। কত টাকায় ভাই? বলেন তো, এই কসাই গোশত দিয়ে কুল পাবে? 2-4টা ইউনিয়ন থেকে কিসের রাত 3টা? রাত 3টা হোক, 2টা হোক, দেখবেন আপনি সিরিয়ালে পাবেন না, হাজার হাজার মানুষ দাঁড়ায় যাবে। তার কারণ 700 টাকার গোশত মাত্র কত টাকা? 300 টাকা। আমরা খুব বুঝি দুনিয়ার লাভ, অথচ আল্লাহ বলছেন, বান্দা তুমি 1 কেজি গরুর গোশতের দাম কম হলে ডিসকাউন্ট বোঝো, একটা সিম ফ্রি সিম দিলে তুমি কেন বোঝো? অথচ আমার রমজান গেছে তোমার মাঝে, আমার রমজান তোমার ঘরের দরজায়, আমার রমজান তোমার বাড়িতে, আমার রমজান তোমার গ্রামে, তুমি আমার রমজানের অফারটা নিতে পারলা না। তুমি একটা ফরজ আদায় করো, 70টা ফরজের সওয়াব আমি আল্লাহ তোমাকে দান করব। 1 টাকা দান করো, 70 টাকা দানের সওয়াব দিয়ে দিব। একটা সত্য কথা বলো, 70টা সত্য কথা বলার সওয়াব হয়ে যাবে। তাহলে পুরা মাস ব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডিসকাউন্ট দেবেন। আমার ভাইরা, 10 নম্বর রমজানের ফজিলত হচ্ছে ওহুয়া শাহরুস সাবরি। রমজান মাসটা হচ্ছে ধৈর্য ধারণের মাস, সবর অর্জন করার মাস। নতুন বিবাহ করেছেন, স্ত্রী আপনার দিনের বেলায় চোখের সামনে ঘোরাফেরা করছে, কিন্তু ইসলামে বলা হয়েছে, আল্লাহ বলেছেন দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না। আমরা মেলামেশা করি নাকি? করি না। এই যে আপনি ধৈর্য ধারণ করলেন,
অনেক সময় 15 ঘন্টা রোজা হয়, সারাদিন না খেয়ে থাকার কারণে পিপাসাত ক্ষুধায় পেটটা চুঁচু করতেছে। আমরা দেখবেন ইফতারির আগে কত সুন্দর শরবত সামনে, ইফতারি সামনে, হরেক রকমের ফল সামনে, মনটা চায় তাড়াতাড়ি পানিটা পান করি, কিন্তু বারবার কিন্তু আমরা ঘড়ির দিকে তাকাই, 1 সেকেন্ড আগেও কিন্তু আমরা ইফতার করি না। কথা বলেন না কেন? 1 সেকেন্ড আগেও, যত ক্ষুধাই লাগুক, যত পিপাসাই লাগুক, 1 সেকেন্ড আগেও আজানের আগে খাবার মুখে তুলে দেই না। ভয় করি কাকে? এই যে ধৈর্য ধারণের শিক্ষা, এই যে আপনার ধৈর্য, আল্লাহকে ভয় করে 1 সেকেন্ড আগেও মুখে দেন না। এই মুসলমান আবার রমজানের পরে একই মুসলমান, যেই মুসলমান 1 মিনিট আগেও আল্লাহকে ভয় করে খায় না, এই মুসলমান আবার ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি করে কি করে না? আমার ভাইয়েরা, 11 নম্বর রমজানের ফজিলত হলো ওহুয়া শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস, সৌহার্দের মাস, ভ্রাতৃত্বের মাস। সানেরহাট বাজারে আপনারা 5 জন বন্ধু মিলে ইফতার করতেছেন, ইফতারি নিয়ে বসে গেছেন। এই সময় ওই পাশ দিয়ে একজন গরিব মানুষ যাচ্ছে, আজান হয়ে গেছে, বেচারা ইফতার এখনো করে নাই। আমরা ওই সময় ওই লোকটাকে ইফতারিতে ডাকি কি ডাকি না? আমরা কিন্তু ডাকি, যত গরিবই হোক আমরা ডাকি, ভাই আসেন, ইফতারির আজান হয়ে গেছে, ইফতারির সময় হয়ে গেছে, ইফতার করেন। কিন্তু অন্য মাসে কিন্তু আমরা ডাকি না। এই মহব্বতটা কিন্তু অন্য মাসে আসে না। কোন মাসে আসে? রমজানে আসে। এই মহব্বতটা তৈরি করে দেন কে? আল্লাহ বলেন ওহুয়া শাহরুল মুওয়াসাত, এটা হচ্ছে ভ্রাতৃত্বের মাস, এইটা হচ্ছে সহমর্মিতার মাস। আমার ভাইয়েরা, 12 নম্বর হচ্ছে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের রিজিকের মধ্যে বরকত দেন। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বলছেন ওহুয়া শাহরুন ইউজাদু ফি রিজকিল মুমিন, বিপুল পরিমাণ বরকত আল্লাহ রমজানে মুসলমানদের রিজিকের মধ্যে দিয়ে দেন। আপনি টের পাবেন না। দেখবেন রমজান মাসে ইফতারির সময় ছোলাবুট, বুন্দা, পেঁয়াজি, বেগুনির মধ্যে যে স্বাদ, 20 টাকার ইফতারি দিতে স্বাদ, রমজানের বাইরে 100 টাকার ওই খাবারের মধ্যে কিন্তু ওই স্বাদ পাওয়া মন থেকে? বলেন তো ভাই, রমজানে বুট বুন্দার মধ্যে যে স্বাদটা পাওয়া যায়, এখন কি ওই স্বাদটা আছে? এটা কিন্তু নাই। একমাত্র রমজানে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেন, রহমত দেন। অন্য একটা রহমত আর বরকত দিয়ে পুরো রমজানটাকে আল্লাহ প্যাকেট করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, সর্বশেষ রমজানের 13 নম্বর ফজিলত হচ্ছে, হুজুর বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাত বানাবেন। জান্নাতে তিনি তৈরি করে রেখেছেন। জান্নাতের 8টা গেট হবে। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের বড় বড় 8টা গেট থাকবে। একটা গেট থাকবে মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান, একটা গেটের নাম হবে রায়্যান। কি নাম বললাম? রায়্যান। হুজুর বলেন লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, এই গেট দিয়ে কোনো হাদি সাহেব নয়, কোনো মুফতি সাহেব নয়, এই গেট দিয়ে শুধুমাত্র ঢুকবে যারা আল্লাহর রোজাদার বান্দা। বলেন না সুবহানাল্লাহ। ওই গেটের মধ্যে লেখা থাকবে লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। আগামীকাল এমপি আর মন্ত্রীদের শপথ, ওখানে কি আপনি আমি ঢুকতে পারবো? ওখানে শুধুমাত্র যারা অ্যালাউ, যারা ভিআইপি পার্সন, যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারাই সেখানে যাবেন। আমাদের মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন ওখানে ঢোকারও কোনো পারমিশন নাই। ঠিক একইভাবে আল্লাহ একটা জান্নাতের গেটেই বানাবেন, ওই গেট দিয়ে শুধু ঢুকবে রোজাদার বান্দারা। ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, তারা ট্রাভেল পাস দেবে, টিকিট দেবে। কি দিয়ে টিকিট দেবে? রোজাদার কেমনে চিনবে সেদিন? হুজুর হাদিসের মধ্যে বলছেন ওই দিন
রোজাদার ব্যক্তিকে ফেরেশতারা কেমনি চিনবে? হুজুর বলেন ওয়ালা খলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। হুজুর বলছেন কিয়ামতের দিন কেমনে ফেরেশতারা রোজাদার বান্দা বান্দি চিনবে? হুজুর বলেছেন সারাদিন রোজা থাকার পরে ইফতারের আগ মুহূর্তে মানুষের মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়, হয় কি হয় না? এটা আমাদের কাছে দুর্গন্ধ, কিন্তু রাসূল বলেন আল্লাহর কাছে এটা দুর্গন্ধ নয়, মিশক আম্বর থেকে উত্তম আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা সেদিন ওই দুর্গন্ধটা খুঁজবে যাদের মুখ থেকে ওই সুঘ্রাণটা আসবে, আর তাদেরকে এক এক করে জান্নাতের ওই গেট দিয়ে ঢুকানো হবে। ফেরেশতা দাঁড়িয়ে বলবে ইকালু আইনাস সাইমুন আইনাস সাইমুন আইনাস সাইমুন। বড়দরগা বাস স্ট্যান্ডে যাবেন, হেল্পার ডাকতেছে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, রংপুর, মেডিকেল মোড়, সৈয়দপুর, ডাকে কি ডাকে না? ঠিক একইভাবে ওই গেটের পাশে ফেরেশতা বলবে ইকালু আইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা? আসো তাড়াতাড়ি ঢোকো। একটু পরে গেট ক্লোজ করে দেওয়া হবে। হাদিসের মধ্যে রাসূল বলছেন ফাইজা দাখালা আখিরুহুম আগলিক ফালাম ইদখাল মিনহু। যতক্ষণ একজন রোজাদার জান্নাতে না ঢুকবে ততক্ষণ ওই গেটকে আল্লাহ বন্ধ করবেন না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? ওই গেট দিয়ে সংবাদ দোনা দিয়ে শুধুমাত্র রোজাদার বান্দাদেরকে আল্লাহ ঢুকাবেন। কিয়ামতের দিন ওই গেট দিয়ে আমরা আল্লাহর জান্নাতে ঢুকতে চাই কি চাই না ভাই? আমরা চাই ইনশাআল্লাহ। কারা কারা চাই? দুই হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা আজকের মাহফিল মাশাআল্লাহ। বিরক্ত হলেন ভাইরা? রমজানে আমি শুধু রমজান নিয়ে কথা বলছি। রমজানে কিছু ভুলের কারণে আমাদের রোজাগুলো নষ্ট হয়ে যায়। 15 ঘন্টা কষ্ট করেন, ছোট্ট ভুলের কারণে আমাদের রোজা নষ্ট হয়ে যায়। এরকম 2-4টা কারণ বলে শেষ করছি। 1 নাম্বার হলো রাসূল বলছেন ইফতার তাড়াতাড়ি করা। বলেন তো ইফতার দেরি করে করা নাকি তাড়াতাড়ি করা? হুজুর বলছেন লা যালুন নাস বিখাইরিন মা আজ্জুলুল ফিতরা। মানুষ যতদিন তাড়াতাড়ি ইফতার করবে ততদিন তারা আল্লাহর কল্যাণ লাভ করতে পারবে। অথচ আমরা ইফতার করি তাড়াতাড়ি নাকি দেরিতে? আমার মা বোনেরা দেখবেন সন্তান, স্বামী, শ্বশুর শাশুড়ি সবাইকে ইফতার দেওয়ার পরে সব শেষে 1-2 মিনিট পরে গিয়ে ইফতার করে। রাসূল মারাত্মকভাবে নিষেধ করছেন ইফতারির সময় যখন হবে তাড়াতাড়ি ইফতার করতে হবে। রাসূলের সুন্নাত। কি করব না? দেরি করব না। 2 নাম্বার আমল হলো রমজান মাসের রোজাগুলোকে আল্লাহর কাছে কবুল করার জন্য ইফতারির আগে দোয়া করা। ইফতারির আগে কি করা? রাসূল বলছে 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। সালাসুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। 1 নাম্বার আস-সাইম হাত্তা ইফতার। যখন একজন আল্লাহর বান্দা ইফতারি সামনে নিয়ে দোয়া করে তখন তার দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। এরপরে ইমামুন আদিল, ন্যায় বিচারক শাসক, তার দোয়া কবুল হয়। এরপরে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়। আমরা রমজান মাসে দোয়া করার জন্য হুজুরকে ডাকি, ইমাম সাহেবকে ডাকি, খতিব সাহেবকে ডাকি। বিশ্বাস করেন মুসলমান, এগুলোর দোয়া কবুল হতে পারে না হতে পারে 50-50। রাসূলের সুন্নত হলো আপনার স্ত্রীকে নেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নেন, মা বাবাকে নিয়েন, সবাই মিলে হাত তোলেন। হাত তুলে ইমাম লাগবে না, খতিব লাগবে না, মুফতি দরকার নাই, মুয়াজ্জিনের দরকার নাই। শুধু এতটুকু বলেন আল্লাহ সারাদিন রোজা রাখছি, আমার গুনাহগুলো মাফ করো, আমার মা বাবার গুনাহ মাফ করো, আমার সন্তানদের গুনাহ মাফ করো, আমাদের রোজা কবুল করো। এতটুকু বলতে পারবেন না ভাই?
প্রত্যেক দিন ইফতারির আগে প্রত্যেকটা মুসলমানের উচিত তার পরিবারের সদস্যদেরকে নিয়ে দোয়া করা। এটা না করে কি করি, হুজুরকে ডাকি। হুজুরকে ডাকলে হুজুরের কিন্তু লস নাই, হুজুরের কি, হুজুরের লাভ। 500 টাকা হাদিয়ে দেবেন, হুজুরের পকেট গরম হবে, ভালো ভালো খাওয়াবেন, হুজুরের লাভ। হুজুর দোয়া করার সময় আগে কিন্তু নিজের বাপ মায়ের দোয়াটা করবে। কথা বলেন না কেন? আগে দোয়া চলে যাবে হুজুরের অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টে যাইতেও পারে নাও। এই জন্য আমি বলি হুজুরদের লাভ আপনার করানোর দরকার নাই। আপনার দোয়াটা আপনি করেন। একদিন আপনি করেন, পরের দিন আপনার মাকে বলেন, মা আজকে তুমি দোয়া করো। পরের দিন বাবাকে বলেন, বাবা আজকে তুমি দোয়া করো। পরের দিন আপনার শিশু বাচ্চাটাকে বলেন, বাবা আজকে তুমি দোয়া করো। আপনি গুনাহগার হতে পারেন, কিন্তু আপনার ছোট্ট বাচ্চাটা তো গুনাহ নাই। ওর উসিলা আল্লাহ দোয়া কবুল করতে পারেন কি পারেন না ভাই? এটা হলো সুন্নাহ পদ্ধতিগুলো। আমরা এগুলো বাদ দিয়ে ইমাম সাহেবকে ডাকি, খতিব সাহেবকে ডাকি, 500-1000 টাকা হাদিয়েও দেই, দোয়া কবুল হতে পারে নাও হতে পারে। 3 নাম্বার, খেজুর দিয়ে ইফতার করা। ইফতার কি দিয়ে করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় টাটকা রুতব 3টা খেজুর দিয়ে ইফতার করতেন। কয়টা খেজুর দিয়ে? 3টা খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। রসুল কেন খেজুরের কথা বললেন? খেজুরের মধ্যে আছে সুগার, আয়রন, লবণ এবং ভিটামিন। সারাদিন না খেয়ে থাকার কারণে এই 4টার ঘাটতি মানুষের শরীরে দেখা দেয়। রসুল এই জন্য খেজুর দিয়ে ইফতার করতে বলছেন। খেজুর খাওয়ার সাথে সাথেই আপনার শরীর এনার্জিটিভ হবে, আপনার শরীর শক্তি ফিরে পাবে। যদি খেজুর না থাকে, খেজুর কেনার সামর্থ্য আমাদের অনেকের নাই। যদি আমার তো মনে হয় শ্যামাই চিনি কেনার থেকে খেজুর কেনা জরুরি। তার কারণ এটা কার সুন্নত? রসুলের সুন্নত। আমার ভাইয়েরা কষ্ট করে হলেও প্রয়োজনে গরুর গোশত 1 কেজি কম কিনবেন। রমজান মাসে খেজুরটা সবার আগে কিনবেন। খেজুরটা খেলে রসুলের একটা কি আদায় হবে? সুন্নত আদায় হবে। রোজাদারকে ইফতার করানো। 4 নাম্বার, রসুল রোজাদারকে ইফতার করার 3টা ফজিলত বলছেন। 1 নাম্বার, তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। যাকে রোজা ইফতার করালেন তার রোজার সব, নিজের সব, রোজার সব, তাহলে ডবল রোজার সব পাইলেন কি পাইলেন না? এখন বলবেন হুজুর এগুলো বুদ্ধির মধ্যে হামরা নাই, সারাদিন কষ্ট করে রোজা থাকছি, আর একজন ইফতার খাওয়া রোজাটাকে নষ্ট করবো, এরকম কথা বলে কি বলে না? অনেক আমার মা বোনেরা না জানা থাকার কারণে কথাগুলো বলেন না। আল্লাহর ভান্ডারে এত কম নাই। আমাকে যিনি ইফতার করালেন তিনিও আর আমার রোজার সওয়াব পাবেন, আমি আমারটা পাবো কি পাবো না? আমিও আমারটা পাবো। আমার ভাইয়েরা, এরপরে 3 নাম্বার ফজিলত হলো, যদি কোনো ব্যক্তি আর একজন ব্যক্তিকে রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তার নামটা জাহান্নামের খাতা থেকে মাফ করে দেন। অতিকা মিনান নার, জাহান্নাম থেকে তাকে মুক্তির সনদ, মুক্তি করে দেওয়া হয়, মুক্ত করে দেওয়া হয়। দেখেন সাহাবায়ে কেরাম যে কাজটা করতেন। মনে করেন আমি আর হাদিস সাহেব বসে আছি, হাদিস সাহেব হাদিসের ইফতার কিনছে, আমারটা আমি টাকা দিয়ে কিনছি। সওয়াব পাওয়াটা কত সহজ, ইসলাম কত সহজ জিনিস। আমি আমারটা ওনাকে দিলাম, ওনারটা আমি নিলাম, টাকা খরচ হলো। কথা বোঝেন নাই মনে হয়? 5 জন মিলে বসছেন, 5 জন ইফতার কিনছেন। দেখেন সওয়াব লাভ করার সহজ পদ্ধতি। আমারটা হাদিস সাহেবকে দিলাম, হাদিস সাহেবেরটা আমি নিলাম, মাঝখান থেকে কি হলো? টাকাও খরচ হলো না। ওনার রোজার সওয়াব আমি পাবো, আমারটাও পাবো, উনি ওনারটাও পাবেন, উনি আমার রোজার সওয়াবটাও পাবেন। আমার কথা বোঝেন নাই ভাই? এই জন্য ইফতার পরিবর্তন করবেন, একজনেরটা আর একজন নেবেন, এটার মাধ্যমে ডাবল রোজার সওয়াব আমরা পাবো। মনে রাখবেন ভাই, প্রত্যেক দিন অন্তত একটা গরিব মানুষকে ইফতার করাবেন। একটা খেজুর দিয়ে হলেও, 1 গ্লাস পানি দিয়ে হলেও ইফতার করেন একজন অসহায় মানুষকে। এতে করে আল্লাহ খুশি হবেন। ওই গরিব মানুষটার দোয়া কিন্তু আল্লাহ ফেরত দেবেন না। 5 নাম্বার, সিহেরি শেষ সময়ে খাওয়া। ইফতার তাড়াতাড়ি করা আর সিহেরি কোন সময়ে খাওয়া? শেষ সময়, মানে আবার ফজরের নামাজের পরে খাবেন। অনেক মা বোনেরা দেখবেন সিহেরি খাইতে খাইতে
আজান হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে, তারপরও খাইতে থাকে না। শেষ সময় বলতে যদি মনে করেন 4টা 20 মিনিটে শেষ সময় সিয়ারির, সাপোজ বলতেছি, আপনি খাবেন 4টা 10-এর মধ্যে খাওয়া শেষ করবেন, অর্থাৎ একদম শেষের দিকে। এটা কার সুন্নত? রসুলের সুন্নত। ইফতার তাড়াতাড়ি করা আর সিয়ারি দেরি করে খাওয়া। এবং সিয়ারি তো রসুল খেজুর খেতে বলছেন, এতে করে শরীর আপনার ভালো থাকবে। আমার ভাইরা, 6 নাম্বার, হক আদায় করে রোজা থাকা। হক আদায় করে রোজা থাকা। 3টা জিনিসের বিনিময়ে আপনার রোজাটা হবে: পানাহার, পাপাচার, কামাচার। মনে রাখবেন কয়টা জিনিস? আমার সাথে বলেন: পানাহার, পানাহার, পাপাচার, কামাচার। এই 3টা জিনিসের নাম রোজা। পানাহার মানে আপনি কিছু খাবেন না সুবে সাদিক থেকে মাগরিবের আজান পর্যন্ত, এটা পানাহার। পাপাচার, পাপাচার মানে যত পাপ আছে কোনো পাপ আমি করব না। কামাচার, কামাচার মানে মন চায় একটু খারাপ জিনিস দেখতে, মন চায় একটু গান শুনতে, মন চায় গীবত করতে, মন চায় খারাপ সিনেমা দেখতে, অশ্লীল গান শুনতে, গীবত করতে। এগুলো করা যাবে না। যদি হয় তাহলে আমাদের রোজাটা হবে পরিপূর্ণ রোজা। এরপরে 7 নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রমজান মাসে বেশি বেশি কি করা? কোরআন তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জিবরাইলকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। রাসূল জিবরাইলকে শোনাতেন, জিবরাইল আবার রাসূলকে শোনাতেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমাদের মেহমান আসলে আমি শেষ করে দিব, আপনাদের বিরক্ত করতে চাই না। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআন নাজিল করেছেন, রমজানটা হচ্ছে কোরআন নাজিলের মাস, এজন্য রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। হুজুর বলছেন ইকরাইল কোরআন ফাইন্নাহু ফি আরবাইন। হুজুর বলছেন একজন মুসলমানের জন্য অন্তত 40 দিনে কোরআনটা খতম করা হলো মুস্তাহাব। বলেন তো মুসলমানের জন্য কতদিনে কোরআন খতম করা মুস্তাহাব? 40 দিনে অন্তত একটা বার আল্লাহর কোরআনটা অন্তত 40 দিনে একবার খতম করা মুস্তাহাব। অথচ হাজার হাজার মানুষ আমরা এখানে আছি, আমার মা বোনেরা শুনতেছেন, 40 দিন তো দূরের কথা, 40 বছরেও কোরআনটা খতম করতে পারি নাই। এরকম মুসলমান আছে না নাই? কি জবাব দিবেন আল্লাহর কাছে? রাসূল তো বলেছেন অন্তত 40 দিনে তুমি কোরআনটা খতম করো। 40 বছর হয়ে গেছে বয়স, অনেকের 80 বছর হয়ে গেছে, কোরআনের অক্ষরগুলো চেনেন না, কোরআনের পাতাটাও কেমন দেখেন নাই। এমনও মুসলমান এখানে থাকতে পারে বিগত 6 মাসে আল্লাহর কোরআনটা একটু বুকেও নেয় নাই। এরকম মুসলমান আছে না নাই? আহারে মুসলমান, রাসূল 40 দিনে খতম করতে বলেছিলেন, 40 বছরেও খতমটা করতে পারলেন না। আল্লাহর কোরআনটা একটু বুকের মধ্যেও নেন না। কত অন্ধ হাফেজ আছে, কোরআনের অক্ষরগুলো চেনে না, কোরআনের পাতাটা কেমন জানে না, নিজের স্ত্রীর মুখটা দেখে নাই, নিজের সন্তানের মুখটাও দেখে নাই, কিন্তু পুরা কোরআনটা সিনার মধ্যে। এরকম অন্ধ হাফেজ আমাদের এলাকায় আশেপাশে আছে না নাই? কি জবাব দেবেন আল্লাহর কাছে? এজন্য রমজান মাসটা হচ্ছে কোরআন শিকার মাস, কোরআন তালিমের মাস। যে সমস্ত মুরব্বীদের কোরআন শেখার বয়স নাই, অন্তত আলিফ বা তাসা পড়া শুরু করেন। কোনো একজন হাফেজ সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে রমজানে তারাবির পরে অথবা জোহরের পরে আধা ঘন্টা শিখেন, আলিফ বা তাসা পড়া শুরু করেন। মুসলমান বিশ্বাস করেন, আলিফ বা তাসা পড়তে পড়তেও যদি মারা যান, এই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। আমার মুসলমান ভাইরা, এরপরে রমজানুল মুবারকের 8 নম্বর যে করণীয় কাজ হচ্ছে দান সদাকার পরিমাণ বাড়ায় দেওয়া।
প্রত্যেক দিন অন্তত 2 টাকা হলেও 10 টাকা হলেও প্রত্যেক দিন আল্লাহর রাস্তায় দান করা। রাসূল রমজান মাস আসলেই প্রবাহিত বাতাসের ন্যায় দান করতেন। হাদিসে বলা হয়েছে রাসূল প্রবাহিত বাতাসের মতো দান করতেন। প্রবাহিত বাতাস কাকে বলে? একটা বাতাস যখন ওঠে, এই বাতাসটা প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে লাগে কি লাগে না? প্রত্যেকটা মানুষের মধ্যে শরীরের মধ্যে বাতাস লাগে। রাসূল এইরকম দান করতেন, এত বেশি তিনি দান করতেন, সমাজের কোনো মানুষ তার দান থেকে বঞ্চিত হতো না। অথচ রাসূলের ঘরে 15 দিন পর্যন্ত, 1 মাস পর্যন্ত আগুন জ্বলে নাই চুলার মধ্যে। 15 দিন 1 মাস রাসূলের ঘরে খাবার নাই। অথচ রাসূল এমন দান করতেন, বাতাস যেরকম সবার শরীরে লাগে, রাসূলের দান প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে যেত। আমি বলবো সামর্থ্য অনুযায়ী দান করেন ভাই। রমজান মাসে যা 2 টাকা সামর্থ্য, 30 দিনে যেন আমার 2 টাকা করে প্রতিদিন দান করব। প্রতিদিনে 5 টাকা করে দান করব। যা 10 টাকার সামর্থ্য 10 টাকা দান করব, কিন্তু কোনোদিন যেন দান থেকে মুক্ত না হই। আমার ভাইয়েরা, 9 নম্বরে হারাম ত্যাগ করা। হারাম খাবার, হারাম পোশাক, হারাম কথা, হারাম আচরণ যা আছে সব কিছু থেকে বিরত থাকা। রাসূল বলছেন, মান ইস্তারা সাওবাম বিআশরাতি দারাহিম ফিহি দিরহামুন হারাম লাম ইয়াকবালুল্লাহু সালাতাহু মা দামা আলাইহি। হুজুর বলছেন, একজন আল্লাহর বান্দা 10 দিরহাম দিয়া, 10 টাকা দিয়া 1 টাকা পর কিনল, 9 টাকা তার হালাল, হারাম মাত্র 1 টাকা। বলেন তো হারাম কত টাকা? মুসলমান কথা বলেন, হারাম কত, হালাল কত? হালাল 9 টাকা, হারাম মাত্র 1 টাকা। রাসূল বললেন, লাম ইয়াকবালুল্লাহু সালাতাহু মা দামা আলাইহি। 1 টাকা হারাম থাকার কারণে ওই লোকটা ওই কাপড় পরে, ওই টুপি পরে, ওই জুব্বা পরে, ওই যায় নামাজ দিয়া যত নামাজ পড়বে, একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। 10 টাকার মধ্যে 9 টাকায় কিন্তু হালাল, 100 টাকার মধ্যে 99 টাকায় হালাল। 1 টাকা হারাম থাকার কারণে একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। রমজান মাসে কত মানুষ গরুর গোশত কিনবে, খাসির কলিজা কিনবে, রুই মাছ কিনবে, এরপরে মুরগির রোস্ট করে খাবে। ইফতারির মধ্যে কত আইটেম থাকবে, কিন্তু টাকাটা হারাম। এই রোজার সওয়াব কিন্তু আল্লাহর দরবারে রোজা পৌঁছবে না। আর একজন গরিব মানুষ, রিক্সাওয়ালা, রিক্সা চালায়, সেহরির সময় রিক্সাওয়ালার মেয়ে বলতেছে, আব্বু পাশের বাড়ি থেকে গরুর গোশতের ঘ্রাণ আসতেছে, এত সুন্দর রান্না হচ্ছে, তুমি কেন গরুর গোশত কেনো না? রিক্সাওয়ালা বলে, আম্মারে তোর বাপকে আল্লাহ গরিব বানাইছে, ওই পাশের বাড়িওয়ালা অনেক বড় চাকরি করে, অনেক বড় টাকাওয়ালা, অনেক বড় ধনী মানুষ, তোর বাপকে আল্লাহ টাকা পয়সা দেয় নাই, গরিব বানাইছে। মা ধৈর্য ধরো, আমরা দুনিয়ার বুকে হয়তো বা ভালো খাবার, ভালো গাড়ি পাইতেছি না, বিশ্বাস করো মারা যাওয়ার পরে পরে আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ামত দান করবে। আমার গরিব মুসলমান ভাইরা, মন খারাপ করবেন না। রমজান মাসে কত ধনী মানুষ কত সুন্দর সুন্দর আইটেম দিয়ে ইফতার করবে, সিয়ারি করবে, কত সুন্দর সুন্দর পোশাক আশাক কিনবে, কিন্তু হারাম টাকা দিয়া। বিশ্বাস করেন মুসলমান, এই রোজা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি হালাল টাকা দিয়া আলুর ভর্তা দিয়ে সিয়ারি খান, পানি দিয়ে ইফতার করেন, আপনি পাঙ্গাস মাছ দিয়ে ভাত খান, সিয়ারি খান, এইটাই কিন্তু আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হবে। কথা বলেন না কেন? আমার মুসলমান ভাইরা, এজন্য রমজানুল মুবারকে হারাম থেকে বেঁচে থাকতে হবে। শুধু রমজানে নয়, সারা বছর হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকা যাবে না। 10 নম্বরে রমজানুল মুবারকের করণীয় হল কর্মচারীদের কাজের চাপ কমায় দেওয়া।
যদি আপনি কিষাণ নেন, রমজান মাসে কিষাণকে একটু চাপ কম করে দিবেন, বলবেন তুমি 2টার সময় কাজ থেকে উঠে যাবে, রিক্সা নিলে ভাড়া একটু বাড়ায় দেবেন। এইটা সুন্নত কিন্তু রসুলের, বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসে যারা আপনার কর্মচারী, রসুল বলছেন তাদের কাজের চাপটা কমায় দাও। যদি আপনি কমায় দেন, আল্লাহ এর বিনিময়ে আপনাকে জান্নাতে ঘর বানায় দিবেন। গরিব মানুষ তো ভাই, রমজান মাসে কার মনটা চায় না একটু শুয়ে শুয়ে রেস্ট নেই? মন চায় না? সবার মনটায় চায় একটু বেশি করে ঘুমাই, একটু রেস্ট নেই, কিন্তু রিক্সাওয়ালাকে রিক্সা নিয়ে বের হয়ে যেতে হয়। ওই কিষাণকে পাশুন হাতে নিয়া, কুড়াল নিয়া, দা নিয়ে বেরিয়ে পড়তে হয় রিজিকের সন্ধানে। যেহেতু লোকটা আপনার অধীনে কাজ করতেছে, বাড়ির কাজের মহিলা, ওদেরকে রমজান মাসে কাজের চাপ একটু কমায় দেন, হালকা করে দেন, কাজের বোঝা কমায় দেন, বেতন বাড়ায় দেন। এর বিনিময়ে আল্লাহ আপনাকে কবরে দেবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 11 নম্বরে রমজানুল মুবারকের অন্যতম একটা কাজ হচ্ছে নফল নামাজ আদায় করা, তাহাজ্জুদ নামাজ আদায় করা। আমরা সেহরি খাওয়ার সময় আমরা প্রত্যেকে তো প্রায় 3টা 3:30টার দিকে উঠবো কি উঠবো না? সারা বছর কিন্তু আমরা এত রাতের উঠি না, তাহাজ্জুদ পড়ার সময়ও পাই না। অন্তত রমজান মাসে যেহেতু আমরা সেহরির সময় উঠবো রাত 3টা 3:30টার দিকে, আমার মহিলা মা বোনেরা, আপনি রাইস কুকারে ভাত বসায় দিছেন, গ্যাসের চুলায় রান্না উঠায় দিছেন, জায়নামাজ বিছায়া ভাত রান্না হতে হতেই, তরকারি রান্না হতে হতেই 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করা দরকার। কথা বলেন না কেন? যেহেতু আমরা উঠবই। রমজানে আমার মা বোনদের কি যে কষ্ট, এটা আমরা পুরুষ মানুষ বুঝবো না। সারাদিন বাড়ির কাজ করে ঘুমাতে ঘুমাতে রাত 11টা, আবার রাত 2টায় উঠতে হয়। আমার মা বোনেরা, যেহেতু আপনি কষ্ট করেছেন, ওই একটু আগে উঠে আমরা একটু 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত যিনি যা পাবো, একটু তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ আদায় করা। এখন বলবেন হুজুর, ফরজ নামাজই তো পড়ি না, আবার তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়বো? কথা বলেন ঠিক কি না? ফরজ নামাজই তো অনেকে পড়েন না, তাহাজ্জুদ নামাজ দিয়ে কি হবে? অনেক আবার দেখবেন মাসআলা খোঁজে, হুজুর নামাজ না পড়ে ইফতার করলে, রোজা না করে ইফতার করলে কি সওয়াব পাওয়া যাবে? কত বড় শয়তান! রোজা করবে না কিন্তু ইফতার করবে, এরম লোক আছে না নাই? ছুটি ভদ্র দেখবেন, ওরা আবার সামনের কাতারে বসে, ভিআইপি মেহমান, ও শয়তান কিন্তু রোজাই নাই, সবার আগে। এরম আছে না? ওরা বলে হুজুর রোজা না থেকে ভুল করছি, ইফতার না করি কে ভুল করব? কত বড় বাটপার! মনে রাখবেন, রোজা না থেকে ইফতার করা হচ্ছে। এক লোক মসজিদে গেছে, হুজুর বয়ান করছে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। পাগড়ি নাই, লুঙ্গি খুলে মাথায় বান্ধিছে, নামাজ তো হবে। লুঙ্গি খুলে পাগড়ি পরা যেরকম, আর রোজা না থেকে ইফতার করা ঠিক একই রকম কাজ। আমার ভাইয়েরা, এজন্য ফরজ নামাজ আগে, তারপর আপনার তারাবি। ফরজ নামাজ ছাড়া আপনার অন্য কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যারা আমরা নামাজ পড়ি না, যারা বেনামাজি, নামাজের প্র্যাকটিস আমাদের এখন থেকে করতে হবে। বিরক্ত হচ্ছেন ভাইরা? আমি আপনাদের ওই সম্মানিত পীর সাহেব যিনি দোয়া করবেন, উনি আসা পর্যন্ত অপেক্ষা করতেছে। উনি আসলে আমি শেষ করে দেব, এ পর্যন্ত একটু বলবো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, নামাজের কথা বলছিলাম। নামাজ রমজানুল মুবারকে তাহাজ্জুদ তো আমরা আদায় করবই, কিন্তু পাশাপাশি ফরজ নামাজ সবার আগে, তারপরে কিন্তু তাহাজ্জুদ। ফরজ নামাজ আদায় করা ফরজ, আর তাহাজ্জুদ নামাজ আদায় করা কিন্তু সুন্নত বা মুস্তাহাব। মুসলমান ভাইরা, দৈনিক 5 বার করে মুয়াজ্জিন আপনাকে ডাকে। ফজরের সময় মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, তুমি মসজিদে আসো।
আল্লাহর বান্দা মসজিদে গেল না। আল্লাহ আবার জোহরের সময় ডাক দিলেন, হাইয়া আলাস সালাহ, বান্দা তুমি আবার মসজিদে আসো। মুয়াজ্জিন আবার জোহরে ডাকলো, আপনি জোহরে গেলেন না। মুয়াজ্জিন আবার আসরের সময় আজান দিল, হাইয়া আলাস সালাহ, আল্লাহর বান্দা তুমি আসরের নামাজে আসো, আপনি আসরেও গেলেন না। আবার মাগরিবে আজান দেওয়া হলো, আপনি মাগরিবেও গেলেন না। আবার মুয়াজ্জিন ইশার আজান দিল। আল্লাহ মুয়াজ্জিনকে বললেন, মুয়াজ্জিন তুমি আজান দাও, আমার বান্দা ফজরে আসে নাই, জোহরে আসে নাই, আসরে আসে নাই, মাগরিবেও আসে নাই, আমার বান্দা হয়তো এশার সময় আসবে। সারাদিনের গুনাহগুলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, মাপ নেবে। কিন্তু আল্লাহর বান্দা এশার সময় আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাগ করেন না, ওই বান্দার রিজিক বন্ধ করে দেন না, তার চাল ডাল কিন্তু আল্লাহ বন্ধ করে দেন না। পরের দিন আবার বলেন, বান্দা আবার তুমি আজান দাও। একদিন চলে যায়, 7 দিন চলে যায়, 1 মাস চলে যায়, 6 মাস চলে যায়, আল্লাহর বান্দা মসজিদে যায় না। এরকম লোক তো মনে হয় পাহাড়পুরে নাই। কথা বলেন না কেন? 6 মাসে আল্লাহর ঘরে যায় নাই, মসজিদটা কেমন দেখতেও যায় না, আল্লাহর ঘরটা কি অবস্থা আছে এটাও দেখতে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রাগ করেন না, আল্লাহ কিন্তু তার রিজিকটা বন্ধ করে দেন না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, উত্তুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তুমি কোরআন তেলাওয়াত করো, মুনকার নাকির তোমার সাথে কথা বলার সময় আমার নেই, আমাকে আগে আসরের নামাজটা পড়তে দাও, আমার রক্ত চলে যাচ্ছে, আগে নামাজ পড়ব, তারপরে তোমাদের সাথে কথা বলবো। সুবহানাল্লাহ বলবেন না? বান্দার নামাজের কথা মনে পড়ে যায়। আল্লাহ বলেন, হে ফেরেশতারা, আমার বান্দা দুনিয়ায় নামাজই ছিল, ওর নামাজের কথা মনে পড়ে গেছে, বাকি প্রশ্নের উত্তর আমি আল্লাহ স্বয়ং নিজেই দান করব। বান্দাকে বলা হয় নাওম কানাউমিল আরুস, বান্দা তুমি এবার ঘুমিয়ে যাও। বান্দা অনন্তকালের জন্য ঘুমিয়ে যায়, এক ঘুমে কিয়ামত হয়ে যায়। আবার কিয়ামতের মাঠের প্রথম প্রশ্ন হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওই বান্দা কবরের মধ্যে নামাজের পরীক্ষায় পাশ করলো, আবার পরীক্ষায় পাশ করবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে কিভাবে তারা নামাজের পরীক্ষায় পাশ করবে? আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি উম্মত এসে আপনাকে বলবে আমি আপনার উম্মত, আমি আপনার উম্মত, আপনি কেমনে আপনার সঠিক উম্মতগুলো বাছাই করবেন? রাসূল বলেন, আয়েশা দেখো, একটা মাঠের মধ্যে যদি 100টা উট থাকে, 99টার মাথা যদি সাদা হয় আর একটার মাথা যদি কালো হয়, কালো উটটা বের করা যাবে কি যাবে না? ঠিক একইভাবে কোটি কোটি মানুষের করব, যারা নামাজ পড়তো, অজু করার জায়গা, কপাল, হাত, এরপরে তার অজুর জায়গাগুলো থেকে নূর বের হবে, আলো বের হবে। এই চিহ্নগুলো দেখেই আমি আমার নামাজি উম্মতদেরকে বেছে বের করব। এর কপাল থেকে কিন্তু নূর বের হবে না। যারা নিয়মিত উজু করতো না, তাদের কপাল থেকে নূর আলো বের হবে না, ঠিক কি না? এজন্য আমি আমার ভাইদেরকে বলবো, রমজান মাস হচ্ছে নামাজের মাস, নামাজের ট্রেনিং নেওয়ার মাস। আমরা নতুন বাংলাদেশে আছি, 2000 শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ গঠিত হচ্ছে। নতুন এক সম্ভাবনার বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি। এই বাংলাদেশ, এই সংসদ, এই মন্ত্রী পরিষদ, এই সরকার আগের মতো হটকারী জালেম স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নাই। এখানে উচ্চ কক্ষ থাকবে, নিম্ন কক্ষ থাকবে। আগের মতো
যে যার মতো কিন্তু সরকার চালানোর সুযোগ নাই। ছায়া মন্ত্রী পরিষদ গঠন করা হবে, ছায়া সংসদ, ছায়া শ্যাডো ক্যাবিনেট গঠন করা হবে। যখনই সরকারি দলের কোনো মন্ত্রী এমপি দুর্নীতি করবে, সাথে সাথেই প্রতিবাদ হবে। সুতরাং আগামীর বাংলাদেশকে কেউ যদি আবার দুর্নীতি করতে চায়, আগামীর বাংলাদেশকে কেউ যদি আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করতে চায়, ওই স্বপ্ন যারা দেখবে তারা আগেরকার ফ্যাসিস্ট সরকারের মতো এদেশ থেকে তাদেরকেও বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এদেশ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছিলাম আল্লাহর আইন, আল্লাহর কোরআনকে সংসদে দেখার জন্য, এদেশের আলেমেরা একটা বিষয় একমত যে তারা কোনোদিন এক টেবিলে বসবে না। কথা মনে হয় বোঝেন নাই? আলেমেরা এক বিষয়ে একমত যে তারা কোনোদিন এক হবে না। যদি আমরা সমস্ত বাংলাদেশের আলেমরা এক হতে পারতাম, খতিব, ইমাম, মুয়াজ্জিন, পীর সাহেব, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, কোরআনওয়ালা, হোক না কওমি, আলিয়া, সারসিনা, মাইজ ভান্ডারি, এরপরে চরমরায়, আট্রসি, যারাই মুসলমান, তারা যদি আমরা এক হতে পারতাম, এই সংসদে কিন্তু আমরা কোরআনকেই দেখতে পেতাম। আফসোসের বিষয় হলো, দুঃখের বিষয় হলো, আমরা এক হতে পারি নাই, এক টেবিলে বসতে পারি নাই। আমরা আমাদের বিশাল বড় একটা সুযোগকে হাতছাড়া করেছি। তবে হতাশ হওয়ার সুযোগ নাই। আল্লামা সাইদি বলেছিলেন, বদরের পরেই উহুদ এসেছিল, আর উহুদের পরেই ফতহে মক্কা, মক্কার বিজয় এসেছিল। বাংলাদেশের বদর হচ্ছে আগস্টের সরকার বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলন, জুলাই বিপ্লব হচ্ছে বদর, আর এই নির্বাচন হচ্ছে উহুদের মতো। উহুদের যুদ্ধে মুসলমানদের কিছুটা পরাজয় ছিল, আবার কিছুটা বিজয় ছিল। এরপরে চূড়ান্ত বিজয় হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় গিয়া। আমরা আগামী দিনে আর ইসলাম ছাড়া কাউকে দেখতে চাই না। আমরা বিশ্বাস করি আগামীতে শতভাগ আমরা ইসলাম ওলারাই জাতীয় সংসদে যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা রমজান মাসটাকেই কোরআনের পক্ষে থাকি, কোরআনের সমাজ, ব্যক্তি, পরিবার গঠনে আত্মনিয়োগ করি, রমজানের গুরুত্ব ফজিলতগুলো আমল করি।